আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাসকি মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর এই মাছটা যদি এভাবে ভিডিওটা দেখে তৈরি করা হয় তাহলে ইনশাল্লাহ যারা মাছ পছন্দ করে না তারাও একেবারে ভাতের সাথে চেটেপুটে খাবে। এখানে মিডিয়াম হিটে ছোটো সাইজের একটি কড়াই দিয়ে আধা কাপের থেকে একটু কম সরিষার তেল দিয়েছি। এই গ্রেটারের এই অংশটাতে আমি 2টা টমেটো মাঝারি সাইজে ধুয়ে ঘষে নিয়েছি। একেবারে পেস্টের মতো হয় এই অংশটাতে ঘষলে। আপনারা অন্য যে কোনোভাবে করে নিতে পারেন, মোট কথা টমেটোটা একটু পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি 1.5 কাপের থেকে একটু বেশি বিলের কাসকি মাছ প্রথমে ভালো করে বেছে নিতে হবে। তারপর প্লাস্টিকের ঝাঁঝরিতে আমি এটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ওই ঝাঁঝরিটা অন্য কাজে ব্যবহার করার কারণে আমি এই মাছটা এই নেটের ঝাঁঝরিতে ঝরিয়ে নিচ্ছি। তবে এই নেটের ঝাঁঝরিতে কিন্তু ধুবেন না, তাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে 2 মিনিট ভেজে নিব পেঁয়াজটা। এখানে আমি 8টা কাঁচামরিচ চিড়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর মরিচটা অতটা ঝাল না, আর এটা আসলে বেশি দেওয়ার কারণে স্মেলটা মাছে ভালো আসবে। 1 চা চামচ আমি ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া এবং 3টা দারুচিনি, 2টা এলাচি এবং 2টা লবঙ্গ গুঁড়া করে তারপরে এই গরম মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই গরম মশলার গুঁড়োটা দিলে এটা বেশি ভালো লাগে খেতে। এখন এখানে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে সবগুলো আধা চা চামচের থেকে একটু বেশি আদা পেস্ট এটাও দিয়ে 1 মিনিট একটু ভেজে নিব। এখন আমি এই টমেটোর পেস্টটা আধা কাপের মতো হবে, এটা এখন এর ভিতরে দিয়ে 2 মিনিট একটু সবগুলো ভালো করে রান্না করে নিব। এখন এই কাসকি মাছটা আমি এর ভিতরে দিয়ে মশলার সাথে হালকাভাবে একটু মিশিয়ে নিব। আপনারা কাসকি মাছ নেওয়ার সময় সবসময় নদী বা বিলের কাসকি মাছটা নেবেন। সামুদ্রিক কাসকি মাছটা একটু লবণাক্ত থাকে, আর ওটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আমার কাছে বিশেষ করে। আর এই নদী বা বিলের কাসকি মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি একেবারে লো হিটে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন কিন্তু পানিটা মাছের বের হয়ে গেছে। এখন একটু মিডিয়াম হিটে আমি 4-5 মিনিট দিয়ে আবারও একেবারে লো হিটে পুরোটা রান্না করে নিব। আর এটা একটু সময় নিয়ে লো হিটে রান্না করে নিলে খেতে বেশি ভালো লাগে। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। এখন আমি ঢাকনাটা আবারও দিয়ে দিব এবং তেলটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একেবারে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আধা কাপের থেকে একটু কম ধনিয়া পাতা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। এখন এটা এর ভিতরে দিয়ে লো হিটে আমি সবগুলো মাছের সাথে মিশিয়ে নিয়ে ধনিয়া পাতাটা 2 মিনিট রান্না করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার কাসকি মাছ রান্না করার রেসিপি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।